সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল খুলনাইয়া পরিবার। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল এবং ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার রমজানের রুটিন। এই ভিডিওটা রমজানের প্রথম দিক থেকে তোলা, আর ব্যস্ত থাকার কারণে এডিট করতে সময় পাইনি, যার কারণে আপলোড করতেও দেরি হয়েছে। এটা হচ্ছে আমার রমাদান রুটিন, আর আমার এই ছোট্ট রমজানের রুটিনটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই সেহরি খেয়ে ফজরের সালাত আদায় করে আমি একটু রেস্ট নিয়েছি। তারপরেই ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আমার কোচিংয়ে। সেইখানে 12টা পর্যন্ত সময় কাটানোর পরে, অর্থাৎ ক্লাস করার পরে চলে আসলাম বাসায় এসে একটু রেস্ট নিয়ে গোসল সেরে নামাজ আদায় করে পড়তে বসেছিলাম। কোরআন তিলাওয়াতের পরে আবার একটু রেস্ট নিলাম। আর বিকাল 4টা থেকে শুরু হয়ে গেছে আমাদের রান্নার প্রস্তুতি। সারাদিন অনেক সময় নষ্ট করা হয়েছে, এবার কিচেনে সময় দেওয়ার পালা। প্রথমেই আজকে আমাদের মেনুতে ছিল বুন্দিয়া, তারপর পুলি পিঠা, ছিল হচ্ছে গিয়ে ছোলে ভাটুরে, আরও ছিল চিকেনের একটা আইটেম, তারপরে ছিল রসগোল্লা। এখানে সাদিয়া রসগোল্লা বানানোর ট্রাই করতেছে, আর রিপা করতেছিল পুলি পিঠার তৈয়ারি। ফাইনালি সব শেষ করলাম এবং ইফতারের টাইম চলে এসেছে। রিপা এখানে ইফতার সবার প্লেটে দিচ্ছিল। খাবার প্লেটে সার্ভ করার পরে আমরা কিছুক্ষণ দোয়া করলাম এবং এর মধ্যেই আজান শুরু হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা ইফতারটা খুব ভালোভাবে কমপ্লিট করেছি। ইফতার শেষ করে আমার অনলাইন ক্লাসে জয়েন করতে হলো। অনলাইন ক্লাসটা দুপুরে ছিল, বাট আমি করতে পারিনি, এর কারণেই রাতে কমপ্লিট করলাম। অনলাইন ক্লাস শেষ করে একটুখানি রেস্ট কি নেব, এর ভিতরেই রাতের আজান দিয়ে দিয়েছে এবং আমরা সব কিছু নিয়ে বাড়িতে তালা মেরে চললাম হচ্ছে মসজিদের উদ্দেশ্যে। আমাদের মসজিদটা হচ্ছে খালের ওপারে, যার কারণে বিশাল এক বাঁশের সাঁকো পার হয়ে আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছাতে হয়। এই হচ্ছে আমাদের মসজিদ। এই সাইডে হচ্ছে ছেলেদের বড় মসজিদ, আর মেয়েদের নামাজ পড়ার জন্য পাশে ছোট্ট করে একটা জায়গা করে দেওয়া হয়েছে, যার পরিবেশটা অসাধারণ সুন্দর। আজকে বাইরের আবহাওয়াটাও ভালো, চারিপাশে খুবই সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস, এবং মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। যখন আমরা নামাজ শুরু করলাম তার কিছুক্ষণের ভিতরেই মারাত্মকভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আর আমাদের মসজিদটা যেহেতু নদীর পাড়ে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে অন্ধকারে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। এইটা হচ্ছে আমাদের এইখানে নদী, যেটা বয়ে চলেছে আমাদের মসজিদের পাশ থেকে, এবং মসজিদে অর্ধেক দেয়াল দেওয়া, বাকি অর্ধেক হচ্ছে নেট দিয়ে আটকানো, যার কারণে বাইরের সব কিছু খুব সুন্দরভাবে দেখা যায়। নামাজ পড়ার মাঝখানেই এত ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, আর বাতাস, বৃষ্টির পানি সব ভিতরে আসছিল। তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি, আমাদের গাছ হয়েছে, এটাই আমার জন্য অনেক কিছু। যখনই বৃষ্টি হয় আমি অন্তত নিজের হাতটা এবং মুখটা ভিজাই। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, এবং এর থেকে আমি নিজেকে বঞ্চিত রাখতে চাই না। আলহামদুলিল্লাহ, আমাদের নামাজ কমপ্লিট হয়েছে। তারাবির নামাজ আদায়ের পর সবাই আমরা যাচ্ছি নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আর এইখানে আস্তে আস্তে করে সবাই চার পার হচ্ছে। যেহেতু কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, বাঁশের চার ভিজে পিচ্ছিল হয়ে গিয়েছে। আমি কিন্তু 2বার স্লিপ করেছিলাম, তবুও খুব সাবধানে পার হয়ে আমরা ওপার চলে গিয়েছি। আস্তে আস্তে সব মহিলারা পার হচ্ছে, আমরাই ছিলাম সবার লাস্টে। বাড়িতে আসার কিছুক্ষণ পর বাতাসের বেগ আরও বেড়ে গিয়েছিল, সাথে ছিল বৃষ্টি। কি পরিমাণ বাতাস হচ্ছে সেটা এইখানে লক্ষ্য না করা গেলেও এই যে চালের উপরে দেখা যাচ্ছে যে কিভাবে পলিথিনটা উঠছে। বাইরে এত বাতাস ছিল, চারিপাশের বালি সব ঘরে আসছিল। এই ছিল আমার সারাদিনের রমজানের রুটিন, যেটা প্রত্যেক দিন এইভাবেই কন্টিনিউ হচ্ছে, নতুন কিছুই নেই। ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।